দৃষ্টিনন্দন অবকাঠামো, সবুজ গালিচা, পাশ দিয়েই লাল অ্যাথলেটিক ট্র্যাক, গ্যালারিতে রং বেরঙের চেয়ার, সব মিলিয়েই আমাদের জাতীয় স্টেডিয়াম। ৩৬,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই মাঠ বাংলাদেশের গর্বের স্থাপনাগুলোর মধ্যে একটা। হামজা সমিত সোমদের আগমনের পাশাপাশি জাতীয় স্টেডিয়ামের চাকচিক্যও একটা কারণ দেশের ফুটবলে নতুন জাগরণের। কিন্তু ভুলে গেলে চলবে না, চাকচিক্যই একমাত্র কারণ নয়, বরং এই স্টেডিয়াম নিয়ে গর্ব করার বড় কারণ এর ইতিহাস। গুলিস্তানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা স্টেডিয়াম দেখেছে অনেক ইতিহাস আর বাঁকবদল। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয় এই স্টেডিয়াম। তখন এর নাম ঢাকা স্টেডিয়াম। মাঠের খেলার পথচলা শুরু ক্রিকেট দিয়ে, পরবর্তীতে ফুটবল, হকি, সাইক্লিং, বক্সিং সবই হয়েছে এই মাঠে। দীর্ঘদিন ধরে এই মাঠে ক্রিকেট আর ফুটবলের সহাবস্থান ছিল। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই মাঠে হতো ক্রিকেট, বাকিটা সময় চলত ফুটবল সহ অন্যান্য খেলা। ২০০৫ সালের ১ মার্চ শেষবার এই মাঠে ক্রিকেট অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় স্টেডিয়াম হয়েছে ফুটবলের বাড়ি। শুধু বিভিন্ন খেলা আয়োজন করেছে বলেই বিশেষ নয় জাতীয় স্টেডিয়াম, বরং এই মাঠ বিশেষ ঐতিহাসিক সব ঘটনার সাক্ষী হওয়ার কারণে। ১৯৫৫ সালে ভারত পাকিস্তান টেস্ট ম্যাচ আয়োজন করে এই স্টেডিয়াম। পাকিস্তানের ইতিহাসে প্রথম হোম টেস্ট ম্যাচ সেটা। দেশ ভাগ হওয়ার আগে ১৯৭০ সাল পর্যন্ত আরো ৪টা টেস্ট হয় এই মাঠে। এখানেই খেলে গেছেন স্যার গ্যারিফিল্ড সোবার্সের মতো ক্রিকেটার। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছিল এখানে। ১৯৭৬ সালে এমসিসির দল এসেছিল দেশে। বাংলাদেশের খেলা প্রথম আনঅফিসিয়াল টেস্টও হয় এই মাঠেই। ১৯৭৮ সালে এই মাঠে আয়োজিত হয় এএফসি যুব চ্যাম্পিয়নশিপ। একই বছর বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী এই স্টেডিয়ামেই অংশ নেন এক প্রদর্শনমূলক বক্সিং ম্যাচে। ১৯৮৫ সালে এশিয়া কাপ হকির মূল আসর বসে এই স্টেডিয়ামে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পথচলাও শুরু এই মাঠে ২০০০ সালে ভারতের বিপক্ষে। ২০০৩ সালে এই মাঠেই সাফ ফুটবলের সোনা জেতে বাংলাদেশ। ২০০৪ সালে এখানেই প্রথমবার ভারতকে ক্রিকেটে হারানো গেছে। ২০০৬-এ জিনেদিন জিদান হেঁটেছেন জাতীয় স্টেডিয়ামে সবুজ ঘাসে। ২০১১ ক্রিকেট বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে জাতীয় স্টেডিয়াম। একই বছর লিওনেল মেসির আর্জেন্টিনা দল এখানেই ম্যাচ খেলে নাইজেরিয়ার বিপক্ষে। ২০২১ সাল থেকে জাতীয় স্টেডিয়ামকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে শুরু হয় সংস্কার কাজ। শুরুতে মাঠ সংস্কারের জন্য ১৫ থেকে ১৬ মাস সময় ব্যয় হবে বলে ধরা হয়েছিল, কিন্তু সেটা বেড়ে যায় প্রায় ৪ গুণ। ৫৫ মাস বন্ধ থাকার পর এবছরই আবার ফুটবল ফিরেছে জাতীয় স্টেডিয়ামে। এই মাঠ নতুন রূপে সবার নজর কেড়েছে, প্রাণ ফিরে পেয়েছে। এমন একটা মাঠ পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না, যেখানে দেশের জন্মলগ্নের ইতিহাস আর খেলাধুলার ইতিহাস মিলেমিশে একাকার হয়েছে। এই মাঠে হামজাদের একটা জয় দেখতে মানুষ আবার যাবে বৃহস্পতিবার, গলা ফাটাবে। আর এদিন হংকং চায়নাকে হারানো বেশ জরুরি বটে। এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকার ইকুয়েশন তো আছেই, সাথে আছে কালের সাক্ষী এই স্টেডিয়ামের মুকুটে আরেকটা পালক যুক্ত করার সুযোগ। ফয়সাল হাবিব, ৭১।